কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো মঙ্গলবার। উঠে পড়েছি সকাল সকাল। উঠে আগে ঘরবাড়িটা ঝাড়ু পোছা দিয়ে নেব। আর ছেলের তো স্কুল আছে, শনিবার স্কুল আছে। ওই জন্য এখন আবার সকাল সকালে উঠতে হচ্ছে। তো সকাল সকালে উঠে এগুলো গুছিয়ে নিয়ে ওকে রেডি করব। ওকে রেডি করতে হবে। তা ওরা তো এখনও শুয়ে আছে, তো ওই জন্য ঝটপট করে উঠতে হয় আর কি। আর মানে সংসার হয়ে গেলে যা হয় আর কি, এই উঠি কাজকর্ম করি আর ভাবি যে আমার মাও এরকম করতো, এখনও করে। ভোরবেলা থেকে উঠে আমাদের ঘুম থেকে তোলা, ডেকে ডেকে। আর আমি না ভীষণ ঘুম কাতুরে। আমার মোটামুটি সেই মানে মানে কীভাবে যে ইয়ে হয়েছে, মানে আমি আর আমার ভাই টোটাল অপোজিট, জানো না, এগুলো মনে পড়ে আর কি। মানে আমাকে মানে আমি ভীষণ ঘুম কাতুরে, মানে প্রচুর ঘুমাই, মানে কুম্ভকর্ণের মতন ঘুম যাকে বলে। চোখে মুখে জলের ছিটা দেওয়া। মানে আমি মারও খেয়েছি, ঘুম থেকে উঠতে পারতাম না, এত এত ঘুমাতাম জানো না, ভীষণ ঘুম কাতুরে। তা যাই হোক, ঘুম থেকে তোলা, পড়তে পাঠানো, এই যে সব কিছু। তা এখন নিজে মা হওয়ার পর না এগুলো খুব মনে পড়ে, আমার ভীষণ মনে পড়ে। আমি একা একা কাজ করি না, আর ওইগুলোই মাথার মধ্যে ঘোরে যে মা, ওই আমার ছোটোবেলাটা মনে পড়ে যে আমরা যখন ছোট ছিলাম মা তখন কীভাবে কি কি করেছে, সেগুলো এখন যেন আমি নিজের মধ্যে সেগুলো দেখতে পাই আমি নিজে মা হওয়ার পরে। তো যাই হোক, সেগুলোই ভাবনা চিন্তা করি। আর এই যে সকালে উঠে একা একা কাজ করি, আর এই ভোরবেলায় উঠলে না অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু মাথার মধ্যে ঘোরে, অনেক চিন্তাভাবনা আসে। বলে না, ভোরবেলার আবহাওয়া এত শান্ত থাকে, এত নিরিবিলি, এত সুন্দর শান্ত একটা পরিবেশ। তা সেগুলোই একা একা উঠি, আর চারিদিকটা এত নিস্তব্ধ, এত শুনশান। মানে ভোরবেলার ওয়েদার একটা ভীষণ সুন্দর, যেটা হয় আর কি, শান্ত, স্নিগ্ধ, সুন্দর, নিরিবিলি। শুধু একটু পাখির ডাক শোনা যায় আর সব কিছু শান্ত। আর বেলা বাড়ার সাথে সাথে যেরকম হয় চিৎকার চেঁচামেচি, যানজট। তো ভোরবেলায় উঠে এগুলো কাজ করি না, আর এগুলো মাথায় ঘোরে। নিজে মা হওয়ার পর যেন মায়ের ছবিটা নিজের মধ্যে দেখতে পাই। সময় কত দ্রুত পাল্টে যায়, সময় কত তাড়াতাড়ি পাল্টে যায়, বিশেষ করে মেয়েদের জীবনটা। যে বাড়িতে জন্মালাম, বড় হলাম, সেই বাড়ি ছেড়ে চলে এসে অন্য একটা বাড়িতে, সেই বলে না, যে চারাগাছটা যেখানে জন্মালো, যেখানে বড় হলো, তারপরে সেই শিকড় সমেত তুলে এনে উপরে এনে আর একটা অন্য জায়গায় সেট করা, বসানো, সেরকম ব্যাপার মেয়েদের লাইফটা। তো যাই হোক, সেগুলোই মনে পড়ে আর কি। আর সেগুলোই ভাবি, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। তা মেয়েদের লাইফটা বড় অদ্ভুত, অন্য রকম আর কি। তো যাই হোক, তারপরে এই যে দেখলে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজকর্ম হয়ে গেল। ছেলের টিফিন রেডি করে দিলাম, আজকে ওকে দিয়েছিলাম ম্যাগি। ও বলে রেখেছিল মা কালকে ম্যাগি দেবে। দিয়ে ওকে রেডি করে গুছিয়ে ওর বাবার সাথে রওনা দিয়ে দিয়েছে। তারপরে আমি এখানে পুজো পার্বণ কমপ্লিট করে বেডটাও ক্লিন করে নিচ্ছি। আর ওর বাবাই নিয়ে আসবে, আমার আর যাওয়া লাগবে না। তো এখানে ঝটপট করে কাজকর্ম করে নিচ্ছিলাম। আর ও আসার আগে যতটা কমপ্লিট করে নিই, ওর স্কুল থাকলে আমি তাড়াতাড়ি করে কাজকর্ম সব সেরে নিই। তাহলে কি ওকে পরে একটু বই নিয়ে বসাতে পারি, কারণ সকালের পড়াটা তো একদম হয় না। তারপরে এখানে এগুলো একটু ডাস্টিং করে নিচ্ছিলাম। ছেলেটাই প্রায় 1 মাস ছুটি ছিল। তা জানো না, একদম ওকে নিয়ে না কোনো কাজ করানো যেত না। মানে এক্সট্রা কোনো কাজ হতো না ওকে নিয়ে আর কি, ওর পেছনে সময় চলে যেত। তাই এগুলো অনেক দিন হলো ডাস্টিং করা হয় না। তাহলে বললাম চলো আজকে সময় আছে, এগুলো একটু ডাস্টিং করে নিই, তারপরে রান্না বান্না বসাবো। তা ঝটপট করে এগুলো একটু মুছে টুছে নিচ্ছিলাম। ঝটপট করে এগুলো করে নেব। আর সবটাই করা মানে বুঝতে পারছো, একা হাতে সবটাই দেখতে হয়। তো এগুলো যেন ঝটপট করে করে নিচ্ছিলাম। আর কাজ করতে অত সমস্যা নেই, করতে ভীষণ ভালোবাসি কাজকর্ম। অতটা বলি না, আমি কিন্তু বরাবরই বলি একদম পারফেক্ট না, ফিটফাট টিপটপ না, কিন্তু করার চেষ্টা করি। আর যতটা করতে পারি আর কি। তারপরে এখানে ওইগুলো পরিষ্কার করে, তারপরে এখানে হাত ফাত একদম হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে চলে এসেছি। এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, আর আটাও মেখে নিচ্ছি, ঝটপট করে করে নেব রুটি। আর আমি একটু রুটিটাই বেশি পছন্দ করি, ওই জন্য দেখবো আমি রোজ দিনই প্রায় রুটি খাই। মানে ভীষণ ভালোবাসি আর কি, পছন্দ করি। আমি রুটি খেয়ে সারাদিনও থাকতে পারি, এমন একটা ব্যাপার। রুটি আর লুচি, এই দুটো জিনিস আমার ভীষণ পছন্দের। ভাতটা তত ভালো লাগে না, রুটি আর লুচিটাই খাই। তো যাই হোক, সেটাই করে নিচ্ছিলাম। আর আজকে না নিচে বসে রুটি বেলছিলাম, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর ভীষণ পা ব্যথা করছিল। আর ইদানিং না আমার একটু দাঁড়ালে, একটু বেশি হাঁটাচলা করলে দেখি পায়ের তলাটা এক্স্যাক্টলি ভীষণ ব্যথা করে। তারপরে একটু পরে মানে সেরে যায়। তা ভীষণ পাটা ব্যথা করছিল। তো আমি উপরে রান্না বসিয়ে দিয়ে ভাবলাম যে নিচে বসে রুটি কটা বেলে নিই, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নেব। তা সেখানটায় এইজন্য নিচে বসে বেলছিলাম। আর নিচে বসে করে নিই, কোনো সমস্যা হয় না। আর নিচেই বাবু হয়ে বসলে না বেশ একটু আরামই লাগে, আমার ভীষণ ভালো লাগে। তা যাই হোক, আর আমি একটু ভীষণ ভালোবাসি আর কি এরকমভাবে বসতে। মানে কি বলবো, আর অনেকে শুনলে হয়তো হাসবে। আমি এই মানে ডাইনিং টেবিলে বসে খাই, তো আমি চেয়ারের পরে একদম পা তুলে বাবু হয়ে বসি।
মানে এটা ঠিক না ভুল আমি জানি না বা কে কী ভাববে, কিন্তু আমি ভীষণ আরাম পাই, ভীষণ কমফোর্ট ফিল করি ওই নর্মাল বসার থেকে না ওই চেয়ারের পরেও আমি বেশ বাবু হয়ে বসে বসে খাওয়া দাওয়া করি, ভালো লাগে বেশ। তো যাই হোক দেখলে পটল টটল ভেজে নিলাম, ডাল করলাম, বেশি কিছু করব না আজকে, অল্প রান্না করব। আরও মাছ ফাছ ছিল, হেনা তেনা ছিল। তারপরে এখানে ঘর বাড়িটা একটু মুছে নিচ্ছিলাম, বললাম না অনেক দিন অনেক কিছু মানে এগুলো সব ডাস্টিং করা হয় না, সেগুলো ফাঁকে ফাঁকে একটু করে নিচ্ছিলাম। দেখলাম ছেলেটা আসার দেরি আছে, তা ঝটপট সেরে নিয়ে ওই দেখো আবার দেখছিলাম। আর এত ধুলো পড়ে না কি বলবো, এত ধুলো আসে কোথা থেকে আমি বুঝি না, প্রচুর ধুলো পড়ে, ফার্নিচার বলো, জানলা দরজা বলো, সব কিছু বলো, এত এত ধুলো পড়ে সে বলার মতন না, জানো না। তো সেগুলো ওই জন্য একটু ডাস্টিং করে নিচ্ছিলাম ঝটফট করে, যেটা যেখানে আছে সব কিছুতে মানে ধুলো পড়ে। এই যে ফুলদানি বলো, ফ্লাওয়ার মানে সব কিছু, ফুল টুল সবগুলোতে, জানো না। তাই সেগুলোই, এত ধুলোবালি আসে কোথা থেকে বুঝি না। তো যাই হোক সেগুলো ওই যে একটু ডাস্টিং করে নিচ্ছিলাম, নিয়ে ঘরবাড়িটা মুছে নেবো আজকে, জানো না। এই রান্না চাপিয়ে দিয়ে করি, ওইদিকে রান্না হচ্ছে, আমরা হতে লাগুক, আমি ওইদিকে ঝটপট করে করে নিই। এই যে এগুলো অনেক দিন মোছা হয় না। আর আজকে যে হাওয়া দিচ্ছে না, দেখছো কীরকম হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া হচ্ছে, আমার মানে রান্নাঘরের দরজা বন্ধ করে রান্না করতে হচ্ছে, এত প্রচণ্ড হাওয়া হচ্ছে। আর নদীর পাশে তো হাওয়াটা বেশি লাগে, আর আমাদের রান্নাঘরটা আরও একদম নদীর পাশে একদম, তো ওই জন্য অতিরিক্ত হাওয়া আসে, আর হাওয়া আসলে তো রান্না করার খুব সমস্যা হয়ে যায়। তাই এই যে ঝটপট করে ঘরবাড়িটা মুছে নিচ্ছিলাম, আরও আসার আগে মুছে নিই, নাহলে আবার মানে বেশ শুকিয়ে যায়। আর ওই যে বললাম যতটা কমপ্লিট করে রাখা যায় আর কি। তো সকালবেলা থেকে ওই জন্য বসি না, একদম এক নিঃশ্বাসে কাজ করে নিই, জানো না। কাজ টাজ করে বেলার দিকে মানে আমি হাঁপিয়ে যাই, তখন মনে হয় চুপ করে বসে থাকি। তা বসে থাকা তারা নেই, দেখো কী হাওয়া দিচ্ছে দেখেছো, মানে ভীষণ হাওয়া দিচ্ছে, রোদ্দুরও উঠেছে, আর এই কয়েকদিন ধরে দিনের বেলায় রোদ উঠছে, আর বিকেল হলেই মোটামুটি মেঘলা করে একদম অন্ধকার করে আসছে, বৃষ্টি নামছে। তারপর এখানে এই যে সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো, তা দেখলাম ছেলেটা আসেনি, তাহলে আমি খেয়েই নিই। তারপর এখানে এই যে স্নান করে ঠাকুরের পুজোও দিয়ে নিয়েছিলাম, পুজো পার্বণ কমপ্লিট করে। আর এই ঠাকুর দেবতা নিয়েই তো আমার সংসার, ৩ বেলা পুজো পার্বণ চলে সব কিছু। তো যাই হোক, আমার বাবার বাড়িতেও ঠাকুরের মন্দির আছে, তোমরা হয়তো দেখেছো কম বেশি, রামকৃষ্ণ ঠাকুর, ওখানেও ৩ বার পুজো হয়, আবার এখানে এসেও তাই। মাকে বলি তোমার মতনই সেম সেম হয়ে গেল জীবনটা। তারপরে এই যে স্নান টান করে এখানে একটু বসেছি, ছেলেটাকে পড়াবো, ওকে একটু বললাম তুমি লেখো পড়ো, বসতে চায় না তবুও বসায়, না বসালে জোর করে তো আর মোটেই বসবে না, বাচ্চা কাচ্চার যা কাজ, ওরা তো না বসতে পারলেই খুশি। তবুও বসাই, যে একটু পড়ো, বললে শোনে, একটু বকাঝকা দিয়ে বসাতে হয়, এই আর কি। আর আমারও সারাদিন আর চলে এইভাবে, জানো না। তা তোমাদের সাথে এই ছোটো ছোটো আমার লাইফস্টাইলটা একটু একটু শেয়ার করি। তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো বেশি বেশি কমেন্ট করে কিন্তু জানাবে। আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে পছন্দ করো সেটাও জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত।